আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহু আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আমিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া বা'দ। চন্দ্রগ্রহণের এবং সূর্যগ্রহণের সালাত কিভাবে আদায় করতে হবে এবং সূর্যগ্রহণ ও চন্দ্রগ্রহণ কি এবং কেন এ প্রসঙ্গে আমরা কোরআন সুন্নাহ থেকে সংক্ষিপ্ত আলোচনা করব, যাতে করে সূর্যগ্রহণ বা চন্দ্রগ্রহণের মতন বিষয় যদি আমাদের সামনে আসে তাহলে আমরা যেন সহিহ সুন্নাহ মোতাবেক আমরা ওই আমলগুলো করতে পারি যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি পালন করেছেন, এবং সেই সালাত কিভাবে আদায় করতে হবে এবং এ বিষয়ে অনেক দ্বীনী ভাইয়েরা প্রশ্ন করেছেন। আমরা সংক্ষিপ্তভাবে আলোচনা করব যে সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণ এ সম্পর্কে কোরআন সুন্নাতে কি বর্ণনা করা হয়েছে। হযরতে আবু মাসউদ আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করা হয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণ এটি আল্লাহ তাআলার আয়াতাইন, মানে দুটি নিদর্শন, আল্লাহর নিদর্শন সমূহের মধ্য থেকে দুটি নিদর্শন, এবং এই দুইটির মাধ্যমে আল্লাহ তাআলা বান্দাদেরকে ভীতু করেন। আল্লাহ তাআলা বান্দাদেরকে ভীতির সঞ্চার করেন। আর আয়াতাইন মানে নিদর্শন, আল্লাহ তাআলার এক নিদর্শন যেখানে পৃথিবীর কোনো মানুষের কার্যক্রম চলে না। এবং একথাও স্পষ্ট যে এই চন্দ্রগ্রহণ বা সূর্যগ্রহণ এটি কোনো মানুষের মৃত্যুর কারণে ঘটে না। এবং নবীজি বলেছেন যখন যখন দেখবে যে গ্রহণ দেখবে, যখন মানে সূর্যগ্রহণ বা চন্দ্রগ্রহণ, যেটাকে আরবিতে কুসুফ এবং খুসুফ হিসেবে উল্লেখ করা হয়েছে, তখন তোমরা সালাত আদায় করবে এবং দোয়া করতে থাকবে। তাহলে আমরা এই হাদিস থেকে, এই হাদিসটি সহিহ বুখারী এবং সহিহ মুসলিমের, সহিহ বুখারী হাদিস নম্বর 1041, সহিহ মুসলিমের 911, এই হাদিস থেকে যে এই বিষয়টি আমাদের উপরে অবধারিত, আর তা হলো যে যদি চন্দ্রগ্রহণ এবং সূর্যগ্রহণের মতন সময় আসে তাহলে আমাদের উচিত যে সালাত আদায় করা। আর যদি সালাত আদায় করতে না পারে কেউ, তাহলে অন্ততপক্ষে ওই সময়কালীন সময়টুকু যেন আল্লাহ তাআলার জিকির আজকার বা দোয়া সমূহের মধ্যে যেন আমরা অতিবাহিত করি। আবু মুসা থেকে বর্ণনা, তিনি বলেন যে একবার সূর্যগ্রহণ হলো মদিনাতে, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত ভীত সন্ত্রস্ত হয়ে উঠে দাঁড়ালেন, এবং তিনি যেন কিয়ামত সংঘটিত হওয়ার আশঙ্কা করেছিলেন, মানে এমন ভীতি সন্ত্রস্ত আশঙ্কা তিনি প্রকাশ করেন। এরপর তিনি মসজিদে আসেন এবং তিনি বলেন, সাহাবী বলেন যে এর আগে আমি তাকে যেমন করতে দেখেছি তার চেয়ে দীর্ঘ সময় ধরে কিয়াম, রুকু, সেজদা সহকারে সালাত আদায় করলেন, এবং তিনি বললেন এগুলো হলো আল্লাহ কর্তৃক প্রেরিত নিদর্শন, এগুলো কারো মৃত্যু বা জন্মের কারণ ঘটে না, বরং আল্লাহ তাআলা এর দ্বারা তার বান্দাদের মধ্যে ভীতির সঞ্চার করেন। কাজেই যখন তোমরা এর কিছু দেখতে পাবে তখন তোমরা আল্লাহ তাআলার জিকির এবং দোয়া ইস্তেগফারে মগ্ন হবে। সহিহ বুখারী এবং সহিহ মুসলিমের যে হাদিসটি আমরা উল্লেখ করেছি। তাহলে সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণ সম্পর্কে আমরা জানলাম যে আমাদের দিক নির্দেশনা হলো দোয়া ইস্তেগফার পাঠ করা। তবে এই সম্পর্কে আমাদের সমাজে কিছু কুসংস্কার রয়েছে, সেগুলোর কোনো কিছুই বিশ্বাস করা উচিত নয়, বরং করণীয়তা আছে। সূর্যগ্রহণ, চন্দ্রগ্রহণ ক্ষেত্রে সময় কোনো নিষেধাজ্ঞা হাদিসে বর্ণনা করা হয়নি। বিশেষ করে গর্ভবতী মেয়েদের ক্ষেত্রে অনেক কুসংস্কার, কাটা যাবে না, ধরা যাবে না, শুয়ে থাকতে হবে, বসে থাকতে হবে, ইত্যাদি ইত্যাদি বিভিন্ন এলাকায় বিভিন্ন রকমের কুসংস্কার আছে, হাজারটি। তো এক কথায় এগুলোর কোনো ভিত্তি নেই, বরং দিক নির্দেশনা হলো পুরুষ হোক নারী হোক, গর্ভবতী হোক অথবা সাধারণ হোক, সকলের জন্য উচিত হলো যে এই সময় সালাত আদায় করা, অথবা সালাত আদায় না করতে পারলে জিকির আজকার দোয়ায় ইস্তেগফারে মগ্ন হওয়া, যা সহিহ বুখারী হাদিস নম্বর 1059, সহিহ মুসলিমে 912। আমরা এবার আদায় করব, যদি কেহ সূর্যগ্রহণের সময় সালাত আদায় করতে চায় তাহলে তিনি কিভাবে সালাত আদায় করবে তার বর্ণনা আমরা হাদিস থেকে উল্লেখ করব। সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণ যদি জানা যায় যে
বা বিশেষ করে বর্তমান সময় প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক্স মিডিয়া, প্রযুক্তির মাধ্যমে আমরা আগে থেকেই জানি যে অমুক দিন সূর্যগ্রহণ হবে বা অমুক দিন চন্দ্রগ্রহণ হবে। তাহলে যেই সময়টুকু সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণ সে সময় আমরা অজু করে আমরা যতক্ষণ থাকবে ততক্ষণ পর্যন্ত আমরা দোয়া ইস্তেগফার বা সালাতের মধ্যে আমরা সালাত আদায় করাটা হলো সবচেয়ে প্রপার সুন্নাহ যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে করেছেন। হ্যাঁ, অনেক মহিলারা যারা যদি হায়েজ নিফাস অবস্থায় থাকে তাহলে তারা সালাত আদায় করবে না, বরং তারা দোয়া ইস্তেগফার পাঠ করবে। কোনো পুরুষ যদি সালাত আদায় করতে না পারে, কমপক্ষে তিনি যেন এই সময়কালীন কোনো ধরনের পাপাচার লিপ্ত না হয়, বরং তওবা ইস্তেগফারের মধ্যে যেন লিপ্ত থাকে। সূর্য এবং চন্দ্রগ্রহণের নামাজের পদ্ধতি হলো যে 2 রাকাত সালাত আদায় করার নিয়ত করবে এবং নফল নিয়া, নফল। তাহলে আল্লাহু আকবার বলে তাকবীরে তাহরিমা পড়ার পরে সানা পড়বে, এরপরে আউযু বিল্লাহ বিসমিল্লাহ বলে সূরা ফাতিহা পড়বে, এরপরে দীর্ঘ তেলাওয়াত করবে। এখন যদি কোনো ব্যক্তির এতখানি আয়াত মুখস্থ না থাকে, তাহলে প্রয়োজনে কোনো সূরা বারবার পড়বে। হাদিসে রয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি আয়াতকে অন্য সময় ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুক একেবারে বারবার পড়তেছিলেন না, কাঁদতেছিলেন। তো ও হাদিস থেকে আমরা এতটুকু বুঝি যে কোনো ব্যক্তি যদি একাধিক সূরা মুখস্থ না থাকে, তাহলে আপনি যেই সূরাগুলো জানেন সেগুলোকে বারবার রিপিট করে পড়তে থাকুন। 10 বার, 50 বার, 100 বার পড়ুন। যদি আপনি সূরা ইখলাসই জানেন তো পড়ুন 100 বার, বারবার পড়ুন। এক কথায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চন্দ্রগ্রহণ এবং সূর্যগ্রহণের সালাতে দীর্ঘ কেরাত করেছেন, এটাই হলো মূল বিষয়। এখন যদি কোনো হাফেজে কোরআন হয়, তিনি দীর্ঘ তেলাওয়াত করবেন, সূরা বাকারা পড়বেন, সূরা আল ইমরান পড়বেন, এবং অন্য একটি বর্ণনা রয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে দীর্ঘ তেলাওয়াত করেছেন যতক্ষণ পর্যন্ত সূর্যগ্রহণ শেষ না হয়। তো যাই হোক, তাহলে আমরা বুঝলাম স্বাভাবিক সালাতের মতনই, তবে চেষ্টা করা উচিত যে দীর্ঘ কেরাত পড়া। আচ্ছা, কেরাত পড়া শেষ, এরপরে আপনি কি করবেন? রুকু করবেন। রুকু দীর্ঘক্ষণ করবেন। সুবহান রাব্বিল আযীম, সুবহান রাব্বিল আযীম পড়তেই থাকুন, 10 মিনিট পড়ুন যতক্ষণ শরীরে কুলায়। এরপরে রুকু থেকে উঠুন, সামি আল্লাহু লিমান হামিদা, রব্বানা ওয়া লাকাল হামদ বলার পরে এখানেই হলো ডিফারেন্ট যে সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণের সালাতে 2টি রুকু হয়, মানে প্রত্যেক রাকাতে 2টি রুকু। তাহলে আমি উল্লেখ করলাম যে আপনি রুকু করলেন, সুবহান রাব্বিল আযীম অনেকবার পড়লেন, এরপরে আবার রুকু থেকে উঠে সামি আল্লাহু লিমান হামিদা, রব্বানা ওয়া লাকাল হামদ বলার পরে এরপরে আবারও আপনি সূরা ফাতিহা পড়ুন এবং দীর্ঘ তেলাওয়াত করুন। তবে প্রথমবার যতটুকু তেলাওয়াত করেছেন এর থেকে একটু কিছুটা কম করবেন, এটা সুন্নাহ। তার মানে রুকু থেকে উঠে দাঁড়িয়ে সেজদায় না গিয়ে এবার আবারও আপনি সূরা ফাতিহা থেকে শুরু করুন, এরপর আবারও কেরাত পড়তে থাকুন। তবে দ্বিতীয়বার যেই কেরাতগুলো পড়বেন প্রথম থেকে যেন কিছুটা সংক্ষিপ্ত হয়। মানে তো এভাবে করে আবার সূরা ফাতিহা পড়া শুরু করলেন, এরপরে তেলাওয়াত করলেন, এরপরে আবার কি করলেন? আবার দ্বিতীয়বার রুকু করলেন। মানে রাকাত কিন্তু এখনো পূর্ণ হয়নি, আবারও আপনি দ্বিতীয়বার রুকু করলেন। তার মানে রাকাতে এক রাকাতই 2টি রুকু। তাহলে এরপরে যখন দ্বিতীয়বার আপনি সূরা ফাতিহা পড়লেন, সূরা মিলালেন কিছু, এরপরে দ্বিতীয়বার রুকুতে গেলেন, এরপরে আবার দীর্ঘক্ষণ রুকুতে থাকুন, তবে প্রথম রুকুর চেয়ে যেন কিছুটা কম হয়। এরপরে রুকু থেকে আবার উঠে দাঁড়ান, সামি আল্লাহু লিমান হামিদা, রব্বানা ওয়া লাকাল হামদ বলে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকুন। এরপরে দীর্ঘ লম্বা 2টা সেজদা করুন এবং বসে দীর্ঘ সেজদা করুন যতক্ষণ কুলোয় শরীরে। আচ্ছা, 2 সেজদার মধ্যখানেও দীর্ঘ সময় বসে থাকবেন। মানে প্রথম সেজদা করলেন, এরপরে আবার বসে থাকবেন। যখন আমরা পড়ি রব্বিগফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়ারযুকনি ওয়াজবুরনি ওয়াআফিনি ওয়ারফানি ইত্যাদি বারবার পড়ুন। তো 2 সেজদার মধ্যখানে দীর্ঘ সময় করে বসবেন, এভাবে করে 2টি সেজদা করবেন। এরপর দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়াবেন এবং প্রথম রাকাতের মতনই 2 রুকু সহ যা বর্ণনা করা হয়েছে, তার মানে আপনি 2 রাকাত সালাতে আপনার রুকু হবে কয়টি? 4টি রুকু হবে। এবং প্রথমবার যতখানি তেলাওয়াত করবেন চেষ্টা করবেন দ্বিতীয়বারে কিছুটা কম তেলাওয়াত করতে, এরপরে তাশাহুদ পড়ে সালাম ফিরাবেন। এবং এভাবেই সালাতের বর্ণনা রয়েছে বিভিন্ন হাদিস গ্রন্থে। দেখতে পারেন ইবনে কুদামা রচিত আল মুগনি
তৃতীয় খণ্ডের 323 নম্বর পৃষ্ঠা, আল মাজমুর মধ্যে পঞ্চম খণ্ডের 48 নম্বর পৃষ্ঠাতে। এবং এই পদ্ধতি প্রমাণ আমরা বুখারী থেকেও পাই। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি এই প্রসঙ্গে উল্লেখ করেছেন এইভাবেই। এবং হাদিস ইমাম বুখারী 1046 এবং ইমাম মুসলিম 2129 সংকলন করা হয়েছে যে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় একবার সূর্যগ্রহণ হয়, তখন তিনি মসজিদে গমন করলেন এবং লোকেরা তার পিছনে সারিবদ্ধ হলো। তিনি তাকবীর দিলেন, আল্লাহু আকবার বললেন। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ তেলাওয়াত করলেন এবং তাকবীর বললেন, দীর্ঘক্ষণ রুকুতে থাকলেন, এরপরে সামি আল্লাহু লিমান হামিদা বলে দাঁড়ালেন এবং সেজদায় না গিয়ে আবার দীর্ঘক্ষণ তেলাওয়াত করলেন, তবে তা প্রথম তেলাওয়াতের চেয়ে কম ছিল। তারপর তিনি আল্লাহু আকবার বলে দীর্ঘ একটি রুকু করলেন, তবে তা প্রথম রুকু থেকে কিছুটা কম ছিল। তারপরে তিনি সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা ওয়া লাকাল হামদ বললেন, এরপরে সেজদা করলেন, অথবা তিনি পরবর্তী রাকাতে অনুরূপ করলেন। এভাবে 4 সিজদায় 4 রাকাত পূর্ণ করলেন। তো এই ছিল সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণের পদ্ধতি, সুন্নাহ পদ্ধতি। আমরা জানো এই সুন্নাহটি আমাদের জীবনে তো অনেকবারই সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণ আসে, কিন্তু এই সুন্নাহটি হয়তো অনেকেই আমরা পালন করতে পারি না। ভীত সন্ত্রস্ত হওয়া উচিত, এটা মুমিনদের খাসলাত। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতু যাদাতহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। উপদেশ তো তাদের জন্য, ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, মুমিনরা উপদেশ গ্রহণ করে। যারা মুমিন নয়, আল্লাহকে যারা ভয়, এদের কাছে কিছুই না। কিয়ামত হয়ে গেল, তারপরও এরা বলবে যে যেন জাদু দেখতেছি, কিন্তু সময় শেষ হয়ে গেলে তখন আর ফেরত আসতে পারবে না। মুমিনরা তটস্থ থাকে, তাদের আল্লাহ তাআলার নিদর্শন সমূহ দেখে, একটা উঁচু পাহাড় দেখলেও তাদের হৃদয়ে আল্লাহর ভয় সৃষ্টি হয় যে হে আল্লাহ, এটাকে তুমি খেলাচ্ছলে সৃষ্টি করনি। আকাশের দিকে তাকায়, চন্দ্র দেখে, সূর্য দেখে, গ্রহ নক্ষত্র দেখে, তারকারাজি দেখে ফেলফেল করে তাকিয়ে থাকে আর চিন্তা করে, রব্বানা মা খালাকনাস সামাওয়াতি ওয়াল আরদ হাদা বাতিলান সুবহানাক, হে আল্লাহ তুমি এগুলো অনর্থক সৃষ্টি করনি। ফাকিনা আযাবান নার, হে আল্লাহ আপনি জাহান্নামের আগুন থেকে আমাদেরকে মুক্তি দেন। সুতরাং সৃষ্টির প্রত্যেকটি বিষয় দেখে আর আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করে। সুতরাং মুমিনদের উচিত যে কোরআন সুন্নাহ মোতাবেক যেখানে যেভাবে যা করতে বলা হয়েছে সেগুলোর উপর দৃঢ় বিশ্বাস রাখা, ঈমান রাখা এবং প্র্যাকটিস করা। কারণ 3টি বিষয়ের সমন্বয় আমাদের শুধু মুখের দাবি হবে না, মুখের দাবিও থাকতে হবে, সাথে আমলও করতে হবে। আমল বিল আরকান। আল্লাহ তাআলার কাছে তৌফিক কামনা করি, আল্লাহ তাআলা তিনি আমাদের জন্য সবাইকে কোরআন সুন্নাহ মোতাবেক আমল করা তৌফিক দান করেন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লাম।